ইশকে নবী জিন্দাবাদ। ওরে বাপ রে বাপ, এই গজল আপনারা শুনেছেন? আচ্ছা, তার আগে একটু টাকা গায়ে ফেলি, কেমন হয়? হ্যাঁ, আজব টাকা শুনেন নাই? সব জায়গায় ফাটায় ফেলে, এলাকার মানুষ কোনো আওয়াজই দিচ্ছে না। কারণ কি? মোবাইলটা কই আমার? টাকা 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 রে, আজব টাকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে, আজব টাকা। টাকা 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 রে, আজব টাকা। একটু গাইতে পারবেন আমার সাথে? টাকা 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 রে, আজব টাকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে, আজব টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বসতের পাও কত চুম। টাকা তুমি ম্লান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই। বাহ, শালা শালির দুলাভাই। শালার কাছে দুলাভাইয়ের কাছে কেউ টাকা নেন নাই? কেউ নেন নাই? আপনাদের দুলাভাইরা মানে অনেক কৃপণ মনে হয়। যে দুলাভাই টাকা বেশি দেয় সে দুলাভাইটা প্রিয় হয়ে যায়, ঠিক কি না? আরো জোরে বলেন। তবে আমার বক্তব্য এখানে এটা নয়, সেটা সেই বক্তব্য আমি দিতে চাই। এখানে অনেকগুলো হবু শ্বশুর আছেন। কি আছেন? হবু শ্বশুর। তাদেরকে বলে দিতে চাই, টাকা দেখে নিজের মেয়েটাকে বিয়ে দিয়েন না, বরঞ্চ চরিত্র দেখে বিয়ে দিবেন, ঠিক কি না? টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসার জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসার জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে, আজব টাকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে, আজব টাকা। মারহাবা দেন না? আজাদি ভাই চলে আসছে, আমাদের বড় ভাই। উনি চলে আসছে, ওনাকে কষ্ট দিয়ে সঙ্গীত গাওয়া কোনোটাই ঠিক হবে না। তবে আমি অনেকগুলো সঙ্গীতের রিকোয়েস্ট আছে, আমি জানি আপনারা সারা রাত সঙ্গীত শুনলেও শেষ হবে না, ঠিক কি না? কিন্তু তারপরেও যেহেতু আজাদি ভাই চলে আসছে, আমি একটু মজমাটাকে একটু গরম করতে চাই। সাইদ সাহেব গিয়েছে নাস্তিকতা নিপাত যাক, আমি একটু ভিন্নভাবে গাইতে চাই, ঠিক আছে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম। ইসলাম
ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতক্ষণ তো নানা রকম আলোচনা শুনেছেন, আপনাদের ইমানের জোর কতটা বেড়েছে পরীক্ষা হয়ে যাক। প্রথমে বাম পাশ শুনবো, তারপর ডান পাশ, এখান থেকে বাম পাশ তারপর ডান পাশ, দেখবো কোন পাশের ভাইদের ইমানের জোর, গলার জোর বেশি। ঠিক আছে, বাম পাশ প্রস্তুত? আজাদি ভাই যেন খুশি হয় এটাও আমি চাই। প্রস্তুত বাম পাশ? ওনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে 3 দিন ধরে মনে ওনারা রোজা রাখছেন, সকালে খায় নাই, রাতেও খায় নাই, দুপুরেও খায় নাই, এরকম অবস্থা নাকি? নাকি এরকম পরীক্ষা দেওয়ার আগেই ফেল হয়ে যাওয়া, পরীক্ষা দেওয়ার আগেই আত্মসমর্পণ করে ফেলা যে আমি ভাই পারবো না, আমি শেষ, এরকম নাকি? প্রস্তুত বাম পাশ? এই পাশের মানুষগুলো মুখে তালা দিয়ে আছে, ওনারা তো বাম পাশে পড়ে নাই মনে হয়, এখান থেকে বাম পাশ। ঠিক আছে, প্রস্তুত? নারায়ে তাকবীর। ডান পাশ মারহাবা দেন ওনাদেরকে। মারহাবার আওয়াজ মনে হচ্ছে এটাতে বেশি হয়ে গেছে। আরেকবার সুযোগ দেব নাকি বাম পাশে? আমি বলতে চাই, সংখ্যার গুণে বিজয় হয় না, ইমানের জোরে সাহসের গুণে বিজয় হয়। ঠিক কিনা? সে আওয়াজ দেখিয়ে দিতে হবে। প্রস্তুত বাম পাশ? নারায়ে তাকবীর। এবার ডান পাশ, দেখি খেলা কারা জিতে। একটা খেলা হচ্ছে, দেখা যাক খেলায় কারা জিতে। এটা কিসের খেলা? আজাদি ভাইকে খুশি করার খেলা। ঠিক আছে, প্রস্তুত? ডান পাশ? ম্যাক্সিমাম জায়গায় ডান পাশ জিতে যায়, আজকে হেরে যাক, কি বলেন? ওকে, দেখা যাক, ওনারা হেরে যাক, আপনারা যাচ্ছে। চলেন, নারায়ে তাকবীর। কোন পাশের আওয়াজ বেশি হলো? কিন্তু আমি বলতে চাই, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি হলো ইসলামের ঘাটে। ঠিক কিনা? এই মাটিতে যেমনি ভাবে বীরের জাতি মুসলমানরা বসবাস করে, তেমনি ভাবে বলতে চাই, এই মাটিতে কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায়, তাদেরকে রুখে দেওয়ার জন্য এই বীর মুজাহিদরা প্রস্তুত থাকে। ঠিক কিনা? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজাদি ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, সেই কথাগুলো যেন আমরা সকলেই মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সে সবাইকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। বিদ্যার কোট কয়েকদিন পরেই 7 তারিখ না, 7 তারিখ আবারও দেখা হবে বিদ্যার কোটে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।